বেশিরভাগ শিক্ষিত তরুণ যুবক যারা রয়েছে, পাশ্চাত্যের কালচারকে যারা অনেক সময় ফলো করে থাকে। আপনি দেখবেন যে আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, রাশিয়ান, চায়না, এই বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোর কালচারকে তারা ফলো করে তারা উন্নত জাতি হতে চায়। প্রিয় ভাই, আপনাকে আমি বলি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সবচেয়ে উত্তম জীবন আদর্শ। চিন্তা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণের চেয়ে উত্তম জীবন আদর্শ আর হতে পারে না। কিন্তু আমাদের কাছে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো আমরা অমুসলিমদের কৃষ্টি কালচারটাকে আমরা বেটার মনে করছি। কেন? যে ইসলামের সৌন্দর্য আমাদের কাছে সামনে প্রকাশিত হচ্ছে না। কে করবে প্রকাশ বলেন? আপনাকেই তো করা উচিত, আমাকেই করা উচিত। কিন্তু আমি তো এটা থেকে দূরে সরে যাচ্ছি। প্রিয় ভাই, আমাদের বই পুস্তকে তো আমাদের কোরআন এবং হাদিসে আমাদের উত্তম আদর্শগুলো লেখা রয়েছে, কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই না করার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা অমুসলিমদের জীবন আচরণগুলো আমাদের সামনে বেশি অ্যাভেলেবল প্রকাশিত হওয়ার কারণে এটাকে আমরা উন্নত কালচার মনে করছি। কিন্তু ইসলামের কালচার কত সুন্দর বলেন প্রিয় ভাই, এর চেয়ে উন্নত কালচার আর কী হতে পারে বলেন? ধরেন আপনাকে আমি বলি যে ইসলাম বলেছে তুমি যখন তরকারি রান্না করবে, তরকারিটাতে একটু ঝোল বাড়িয়ে দিবে, যেন তোমার প্রতিবেশী পাশের লোকটাকে তুমি যদি তরকারিটা নাও দিতে পারো তাও যেন একটু ঝোলটা তাকে দিতে পারো। সুবহানাল্লাহ, কত চমৎকার আচরণের কথা বলেছে ইসলাম। আপনাকে কি বলেছে? যে আপনার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান যদি নিরাপদে না থাকে, আপনি নিরাপদ নন, আপনি এই প্রকৃত মুসলমান নন। চিন্তা করেন তাহলে আপনার হাত এবং জবান দ্বারা আরেক মুসলমান নিরাপদে থাকবে। ইসলাম আপনাকে কত সুন্দর একটা প্র্যাকটিস, কত সুন্দর একটা সাজেশন দিয়েছে, যার মাধ্যমে আপনি সকল মুসলিম অমুসলিম সকলের কাছে আপনি প্রিয়পাত্র হয়ে যাবেন। চিন্তা করেন ইসলাম আপনাকে কি বলেছে? যে অপরের দোষকে ঢেকে রাখো, গোপন রাখো। সুবহানাল্লাহ, অপরের গুণকে প্রকাশ করো। চিন্তা করেন অমুসলিমদের চেয়ে কত বেটার আমাদের জীবন আদর্শ, কত কত চমৎকার। চিন্তা করেন, তুলনাই হয় না, অতুলনীয় একটা জীবন আদর্শ আমাদের। কিন্তু আমাদের কাছে এটার অ্যাভেলেবেল আলোচনা হচ্ছে না, ভালো মানুষগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, ভালো কৃষ্টি কালচার আমাদের সামনে আসতেছে না। এজন্য মুসলিমদের কালচারকে আমাদের কাছে ভালো লাগতেছে। প্রিয় ভাই, ওটা তো আসলে কোনো কালচারের মাঝেই পড়ে না। কেননা যে ইসলামকে বাদ দিয়ে কোনো কালচার উন্নত হতেই পারে না বলেন। ইসলামে কত সুন্দর ড্রেস আপের কথা বলেছে, যে একজন মহিলা তার শালীন একটা ড্রেস পরবে, একজন পুরুষ সুন্দর একটা ড্রেস পরবে, ঢিলে ঢালা পোশাকের কথা বলা হয়েছে। চিন্তা করেন যে এটা যদি কেউ এই আচরণগুলো কেউ ফলো করে, তাহলে তো সে তো সমাজে অশান্তি সৃষ্টির ক্ষেত্রে সে উৎসাহিত করছে না মানুষকে। চিন্তা করেন যে একটা ঢিলে ঢালা একটা পোশাক একটা মেয়ে পরলো, তাহলে তার দ্বারা কিন্তু অন্য পুরুষরা অত বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে না, ঠিক না বলেন? আবার আপনি যখন সুন্দর একটা ঢিলে ঢালা পুরুষ মানুষ ড্রেসটা পরবেন, আপনার ড্রেসটা একটা মার্জিত ড্রেস। চিন্তা করেন যে টাকনোর উপরে আপনাকে প্যান্ট পরতে বলেছে, আপনাকে কতগুলো মুসিবত থেকে টাকনোর উপরে প্যান্ট পরা আপনাকে হেফাজত করবে। চিন্তা করেন। আবার আপনাকে বলেছে ঢিলে ঢালা পোশাক পরতে, আপনার শারীরিক ফিটনেস সুন্দর থাকবে ঢিলে ঢালা পোশাক পরলে। চিন্তা করেন, এই জন্য ইসলামের জীবন আদর্শ সবচেয়ে উন্নত জীবন আদর্শ। ইসলাম বলেছে তুমি ডান দিকে চলবে, এটার মাঝে অনেক কল্যাণ এবং মাহাত্ম্য রয়েছে। ইসলাম বলেছে যে কোনো মেয়ে মানুষ অযথা অকারণে কোনো তার রিলেটিভস একেবারেই ক্লোজ যারা, তাদেরকে ছাড়া সে বাইরে বের হবে না। যাদের কাছে তার বিবাহ হারাম এমন লোকদেরকে সাথে নিয়ে বের হওয়ার জন্য বলেছে। কত সুন্দর একটা সেফটি সিকিউরিটির ব্যবস্থা ইসলাম করেছে। কিন্তু ইসলাম ছাড়া যেগুলো আছে এগুলোকে এই সিকিউরিটি রয়েছে বলেন? আপনি কত আইন হচ্ছে দেখেন, উন্নত রাষ্ট্রগুলোর খবর আপনি দেখেন, ওখানে অ্যাভেলেবেল নারীদের মান ইজ্জত নষ্ট করা হচ্ছে, কিন্তু তাদের কাছে এটা অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে এটাকে কিচ্ছু মনে হচ্ছে না। বলেন প্রিয় ভাই, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছোট একটা ভূখণ্ড, আমরা চাই ইনশাল্লাহ এখানে ইসলামের আদর্শগুলো এখানে ইনশাল্লাহ লালিত হোক, মানুষ এই সৌন্দর্যমণ্ডিত হোক, মানুষ এটাকে ব্যাপকভাবে ফলো করার অনুসরণ করার সুযোগ পাক। আমরাও প্রত্যেকে যার যার জায়গা থেকে ইসলামের সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।